এটা হচ্ছে রান্নার পর আমাদের রোস্টের অবস্থা। রোস্টের কালারটা এমন আসছে। বিয়ে বাড়ির ঝোল, বিয়ে বাড়ির রোস্টের ঝোল। দেখো বিয়ে বাড়ির পোলাও আর বিয়ে বাড়ির রোস্ট। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম আপনাদেরকে আমাদের হোম সিরিজে। তো আজকেও হোম ব্লগিং আমরা করবো। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির পোলাও আর বিয়ে বাড়ির রোস্ট। তো এই বিয়ে বাড়ির পোলাও আর রোস্ট আমাদের সবারই আসলে একটা মজার এবং আকর্ষণের কেন্দ্র। এই আকর্ষণের কেন্দ্রটা আমরা যেন ঘরে রান্না করে খেতে পারি, সেই জন্য আপনাদেরকে আজকে এই রেসিপিটা আমরা শেয়ার করব। তো চলেন আমরা দেখি বিয়ে বাড়ির রোস্ট এবং বিয়ে বাড়ির পোলাও আমরা রান্না করি এবং আপনার সাথে খাবো, খেয়ে আমরা টেস্টটাও দেখবো যে কেমন হয়েছে। লেটস গো, আমরা দেখি কেমন রান্না করি আগে আপনাদের সাথে। আমাদের উপকরণগুলো আমরা দেখে নিই। আমরা গরম মশলা নিয়ে নিছি, সাথে নিছি হচ্ছে একটু আলু বোখারা, একদম কম দিব আমরা, আর কিশমিশ, সাথে নিছি পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এখানে হচ্ছে জয়ফল আর জত্রিকের আমরা বাটা নিছি, অসামান্য একটু গুঁড়ো মরিচ, আর হচ্ছে এটা ধনিয়া। আর এখানে আছে আমরা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা করে নিছি, সাথে আমরা নিছি হচ্ছে এটা টক দইয়ের সাথে বাদাম আমরা ম্যাশ করে নিছি। এটা হচ্ছে কেওড়ার জল, এটা আমাদের মুরগিটা যেটা আমরা ভেজে নিছি, মানে লবণ দিয়ে ভেজে নিছি আমরা রোস্টের জন্য। এটা হচ্ছে ঘি, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর সাথে আমরা সস ইউজ করব। তো চলেন আমরা শুরু করি রান্নাটা, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের রোস্ট এবং পোলাওটা বিয়ে বাড়ির যেটা আমরা করছি সেটা কেমন হচ্ছে। আমরা প্রথমে আপনাদেরকে রোস্ট রান্নাটা দেখাবো। তো রোস্ট রান্নায় আমরা প্রথমে তেল নিয়ে নিছি, তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে আমরা এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। গরম মশলার পর এবার আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিচ্ছি। এরপর আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। মশলাটা কষানো হলে এবার আমরা রোস্টের মুরগিগুলো দিয়ে দিব। আমরা এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আপনারা ওই স্বাদ মতো ব্যবহার করবেন, যার যার স্বাদ মতো। লবণ দেওয়ার পরে আমরা পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে আমরা ভালো করে একটু নাড়াচড়ে নেব। এবার আমরা জয়ফল আর জয়ত্রী বাটাটা, তারপর হচ্ছে ধইনার গুঁড়াটা আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার আমরা টক দই আর বাদামের যে পেস্ট করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরো 1 কাপ পরিমাণ আমরা টক দই আর বাদামের পেস্ট করছিলাম, সাথে একটু আলু বোখারা মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমরা মুরগির সহ মশলাটা কষায় নিয়ে এখন এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে পানি দিয়ে গোলায় নিচ্ছি, ওটা দিয়ে দিব। তরকারিটা কিছুক্ষণ ধরে ফুটে আসলে আমরা এর মধ্যে সস দিয়ে দিচ্ছি। এবার আমরা কিশমিশ দিয়ে দিব। আমরা এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। পুরোপুরি মানে মোটামুটি ফুটে আসলে আমরা বেরেস্তাটা দিয়ে দিব রোস্টের মধ্যে। আর একটা জিনিস আমরা বলতে ভুলে গেছি যে আমরা কাঁচামরিচ দেওয়ার কথাটা, কাঁচামরিচ আপনাদেরকে দেখানো হয়নি। তো আমরা একটু 4-5টা কাঁচামরিচও দিয়ে দিব।
এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিব। মোটামুটি হয়ে আসছে আমাদের রোস্টটা, আর একটু হবে, ঝোল শুকাবে। তো এর মধ্যে আমরা ঘি দিব, তারপর দিব কেওড়া পানি, একটু সামান্য পরিমাণে কেওড়া পানি দিলাম, আর শেষে দিব খুব সামান্য পরিমাণে চিনি, একদম অল্প পরিমাণে। আমরা চিনিটা দিলাম যে যাতে রোস্টার টক ভাবটা কেটে যায়। হালকা টক থাকে, কিন্তু পুরোপুরি যেন এমন টক না থাকে যাতে খাওয়া না যায়, এরকম যাতে না হয়। এটা দিয়ে আমরা ভালো করে মিশাই নিব, আর ঝোলটা টানা হলে আমরা নামাই নিব। আমরা রোস্টটা দেখালাম, তবে হয়ে আসার পর আমরা দেখাবো যে কেমন হচ্ছে জিনিসটা, আর খেতে কেমন হচ্ছে সেটা খাওয়ার সময় দেখবেনই। আর শাহী পোলাও আপনারা রান্না করেছেন আমাদের চ্যানেলে, বিয়ে বাড়ির পোলাওটা শাহী পোলাওর মতোই হবে, শুধু পোলাওতে আমরা কেওড়া জলটা একটু ইউজ করব। এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ির পোলাও হবে। সো আমরা পোলাও রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম না। আপনারা যদি শাহী পোলাওয়ের রেসিপিটা দেখে থাকেন, তাহলে আপনারা জেনে যাবেন যে কিরকম আমরা প্রতিবেদনে বিয়ে বাড়ির পোলাওটা করতেছি। তো ঠিক আছে, তাহলে থাকেন আমাদের সাথে, আমরা খাওয়ার সময় আসবো ফিরে, এবং একসাথে খাবো, দেখবো যে স্বাদটা কেমন হলো, বিয়ে বাড়ির মতো হলো কিনা। এটা হচ্ছে রান্নার পর আমাদের রোস্টের অবস্থা। রোস্টের কালারটা এমন আসছে, রোস্টের পুরা গ্রেভিটা কি ঘন আসছে, আপনারাই দেখেন, পুরো বিয়ে বাড়ির রোস্ট বলে মনে হচ্ছে। তো আমরা এই বিয়ে বাড়ির রোস্টটা এখন খাবো বিয়ে বাড়ির পোলাও দিয়ে, আর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। চলেন খাই। তো চলেন আমরা এবার খাওয়া শুরু করি। এই হচ্ছে আমার প্লেটের অবস্থা, একদম রান নিয়ে বসছি খেতে। সেই কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ তো আছেই। বের হয়ে যাচ্ছে আমার পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লেবুটা রেখে আসেন শুরু করা যাক ঝোল নিয়ে। বিয়ে বাড়ির ঝোল, বিয়ে বাড়ির রোস্টের ঝোল। একটু ভুল হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে, যে আসলে এত মজার খাবার দেখে মাত্রিক নাই তো। আসেন বিয়ে বাড়ির রোস্টের ঝোল দিয়ে আমরা মজা করে খাই, আপনারাও আমাদের সাথে খান। আহ আহ বিয়ে বাড়ির পোলাও, বিয়ে বাড়ির রোস্ট, গন্ধটা যা বের হয়েছে না, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে কি অসাধারণ একটা গন্ধ বের হয়েছে। আহ পুরো মনে হচ্ছে বিয়ে বাড়িতে বসে আছি। আসেন প্রথম লক্ষণটা মুখে দিই, বিসমিল্লাহ। সেই প্রথম মশলা আমার কাছে আসবে। আসেন মজা করে খাই, যা মজা লাগতেছে না প্রথম লক্ষণে দেওয়ার পরে। কাঁচা পেঁয়াজ খাবো, সাথে লেবু চিপি, আর আপনাদের পছন্দের, আমারও পছন্দের কাঁচামরিচ নিলেই সাথে লেবুটা চিপে নেই। পেঁয়াজটা তেমন দিয়ে না, এক অন্য স্বাদ। অনেকদিন বিয়ে হয় নাই কারো, আজকে বিয়ে খাওয়ার স্বাদটা মিটে গেছে। আমার দর্শক আপনারা যারা আছেন, বিয়ে হইলে এই রেসিপিটা আগে বাবুর্চিকে দিয়ে দিবেন, মানে যারা আনমেরিড আছে তাদের জন্য বলতেছি। আর যারা বিয়ে করবেন আমাদেরকে কিন্তু দাওয়াত দিবেন, বিয়ে বাড়ির খাবারটা আমরাও খাবো আপনাদের সাথে। আর এখন যেমন আপনারা আমাদের সাথে খাচ্ছেন, আসেন দ্বিতীয় লক্ষণটা মুখে দিই। পেঁয়াজ, ভাই রে ভাই,
শাহী পোলাও আর এটার মধ্যে শুধু একটাই পার্থক্য, আপনাদের একটু বলে রাখি, এই পোলাওটার মধ্যে শাহী পোলাওটার মধ্যে, সেটা হচ্ছে এটাতে কেওড়া জল ইউজ করা হয়েছে, মানে কেওড়া পানিটা। আর শাহী পোলাও কোনো কেওড়া পানি ব্যবহার করা হয় না। তো আসেন আমরা লোকমা খেতে থাকি। আহ, একটু মাংস মুখে দিই না। লেবু নিয়ে চিপে মাংস সহ একটা লোকমা মুখে দেওয়া যায়। আসেন মরিচ একটা শেষ, দ্বিতীয় মরিচে হাত দেওয়ার সময় হয়েছে। আহা, মাংসটা ভাজার ফলে এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এই ফ্লেভারটা অসাধারণ। আর আমরা আজকে ব্রয়লার না, আমরা আজকে দেশি মুরগি ইউজ করছি। দেশি মুরগির মাংসের স্বাদটা কিন্তু অন্যরকম থাকে। মানে আঁশগুলি দেখতে পাচ্ছেন কেমন আঁশ, এই যে মাংসের ভাজার ফলে একদম আঁশ আঁশ হয়ে গেছে। এই যে খাই। এই রেসিপিটা, অনেক রেসিপি আমরা মাস্ট ট্রাই বলছি, বাট এই রেসিপিটা আপনাদের জন্য মাস্ট ট্রাই। অবশ্যই আপনারা খেয়ে টেস্ট করে আমাদেরকে জানাবেন রেসিপিটা কেমন লাগতেছে আপনাদের। পুরোটা তো আপনাদেরকে রেসিপি দিয়েই দিলাম, আর রোজটা তো আপনাদেরকে রেসিপিটা দেখালাম। বিয়ে বাড়ি খাবার অল্প হলে চলে, আসেন আমরা আরো চললেই পুরা পাতিল নিয়ে বসে আসতো আপনাদের সাথে খাইতে। রোস্টের যে তেলটা থাকে না, এই যে তেলটা, যে তেলটার একটা আলাদা মজা আছে। পুরা পাতিল নিয়ে বসে আপনার সাথে খাচ্ছি। পেঁয়াজ দিয়ে ভিতরে লেবু চিপে নিয়ে আবার আরেক লোকমা। রানটা রাজকীয় ভাবে খাই। হ্যাঁ, কি যে মজা! আপনারা না খাইলে এই রেসিপি আপনারা মিস করবেন। আমাদের হোম ব্লগের হয়তো আর দু একটা ভিডিও আসবে, এরপরে আমরা চলে যাবো রেস্টুরেন্ট গুলো আমরা দেখতে কেমন কোথায় খাবার পাওয়া যায়। তাই হোম ব্লগের খাবারগুলো হয়তো আপনারা মিস করবেন কিনা জানি না, আর মিস করবো, কারণ হোম ব্লগের খাবার হচ্ছে মায়ের হাতে রান্না। আসেন এই যে পেঁয়াজ দিয়ে শুরু করি আবার আরেকটা। পেঁয়াজ, আহা, আহ, এই দেখেন মশলারা আমাদের কাছে, সরি আমার কাছে চলে আসছে। আসেন
এবার আপনাদের সাথে নিয়ে শেষ লোকমাটা শেষ করি, এরপর আমি আরো খাবো, কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে এটাই শেষ লোকমা। আসেন, এটা একটু মজা করে খাওয়া যাক মাংস নিয়ে। আহ, অন্য লেভেলের ভাই, অন্য লেভেলের। যাক, এবার আমি খাই। পুরো পাতিল আছে এখানে, দেখো পুরো পাতিল আছে, এটা শেষ করবো। পোলাও আর আছে, শেষ করবো। একা একা খাই, আপনারা দাওয়াত রইল। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আপনারা যারা ভিডিও দেখছেন এতক্ষণ, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা থাকেন নাই, তাদেরকে বলবো আসেন আমাদের চ্যানেলে, মজার মজার খাবার খাইতে পারবো একসাথে। আর অবশ্যই একটাই অনুরোধ, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। বিয়েবাড়ির পোলাও আর বিয়েবাড়ির রোস্টটা এখন একা একাই খাই। তাহলে দেখেন আমার একা খাওয়া। আল্লাহ হাফেজ।